আজকে জানো কি হয়েছে? শুয়েছিলাম দুপুরবেলা, তখনই একটি ভিখারি কোত্থেকে জানি আসে আর এমন ডাকাডাকি করে আমার মাথাটা নষ্ট করে দিয়েছে। এগোর জন্য একটু দুপুরবেলা যে শুভ, তাও শান্তি নাই। তুমি তো সারাদিন অফিসে থাকো, আমার বাড়িতে সব জ্বালা হয়েছে। আচ্ছা রুমা, একটা বুড়োই তো, সামান্য কথা, এতে এত মন খারাপ করার কিছু নেই। আচ্ছা এখন আর মন খারাপ করো না তো, চলো একটু বাইরে থেকে খেয়ে আসি। তুমি তো বল ভাই, তুমি আর কি বুঝো? সারাদিন থাকো অফিসে, আর যত সব আমার। আমি আর গ্রামের বাড়িতে থাকবো না। চলো এখন আমরা শহরের বাড়িতে চলে যাই, আমাদের এখন টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালই শহরের বাড়িতে চলে যাব। এখন তুমি খুশি তো? আমার কপালটা কিন্তু খুব ভালো, মানতে হবে। আমি আমার স্বামীটাকে বললাম নতুন বাড়িতে যাব, আর আমার কথা মতো লগে লগে এই বাড়িতে এসে গেছে। এখন আমাকে দেখে তো নিজেকে চিনতেই পারছি না। রিমি, রিমি, ওর তো এত দুপুর হয়ে যাচ্ছে। উঠ, উঠে খেয়ে নে, তোর জন্য খাবার বানিয়েছি। এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন দিদা? দেখছো না আমি ঘুমাচ্ছিলাম, তুমি আমার ঘুমটা নষ্ট করে দিলে। এখনো কি সকাল বসে আছে? বেলটা তো মাথায় উঠে গিয়েছে। খাবার বানিয়ে তাকে ডাকাডাকি করছি, তাও তার ওঠার সময় হয় না। এমন ভাব দেখাচ্ছ যেন আমার জন্য কত শাহী পোলাও বানিয়েছো। আমার খেতে তো হবে। ওই যে আলুর ভর্তা, আলুর ভর্তা খেতে খেতে এখন আর আমার গলা দিয়ে যায় না। অন্যর বাড়ির থেকে চাই খুঁজে আনি, আর কি তোকে দিব বলতো? এসব দিয়েই তো খেতে হবে আমাদের। আমরা গরিব মানুষ, আমাদের খাতে কি টাকা পয়সা আছে যে আমি তোকে ভালো মন্দ খেতে দিব? ওইসব আমি জানি না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। অনেক ছোটকালেই রিমি তার মা বাবাকে হারায়, তখন থেকেই সে দিদার সাথে থাকতো। তার দিদা অন্যের বাড়িতে খোঁজে মাগিয়ে এনে ওকে খাওয়াতো, কিন্তু ও তার দিদার কষ্টগুলো বুঝতেই পারতো না। ও প্রতিদিন আবদার করতো ভালো ভালো খাবারের, কিন্তু বুড়ো মানুষ ও কোথায় থেকে তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে? ছেলের জন্য অনেক দিন ধরে বায়না করছে, তাকে তো দিতে পারি না কিছুই। আচ্ছা বোন, তুই যদি কিছু মনে না করস, তাহলে আমাকে কিছু টাকা ধার দে। তোর টাকাটা আমি সময় মতো ফেরত দিয়ে দিব। এখন দিতে পারলে একটু ভালো হতো বোন, দিবি কি? দিদি, তোমার অভ্যেসটা এখনো ভালো হয়নি না? তুমি টাকার জন্য আর আমার বাড়িতেই আসলা? আচ্ছা বলো তো, আমি তোমার ছোট বোন, তুমি কই আমাকে দিবে? আমার কাছ থেকে টাকা নিতে এসেছো, এটা কি ভালো দেখায় বলো? আমার কাছে কোনো টাকা নাই, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। আমার সহ্য হচ্ছে না তোমাকে দেখে। কেন আসো আমার বাড়িতে? আর কখনো তুমি আমার বাড়িতে আসবে না। আমার কাছে টাকা খুঁজতে এসেছে, বেরিয়ে যাও বলছি এক্ষুনি। ছোট বোনের অপমানজনক কথা শুনে তার চোখ দিয়ে পানি ঝরছিল। সে অপমান সহ্য করতে না পেরে বোনের বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। দিনের মতো আজকেও রিমার দিদা অন্যের বাড়িতে চেয়ে খুঁজতে আনতে বের হয়, কিন্তু আজকে রিমা তার সাথে যায়। রূপা, আজকে কিন্তু তোকে ছেলে দেখতে আসবে। ছেলের সরকারি চাকরি আছে, তুই কিন্তু সেজে গুজে সামনে আসবি, এইভাবে আসবি না, ঠিক আছে? কি বলছো? সরকারি চাকরি? আচ্ছা ঠিক আছে মা, আমি সুন্দর করে সেজে টেজে আসবো ওর সামনে। এই মণিমালা, শুন, তোর বোনকে আজ দেখতে আসবে, তুই কিন্তু আজকে বাইরে আসবি না, মনে থাকে যেন। আজকে দিদিকে দেখতে আসবে? তাহলে তো ভালোই হলো। আচ্ছা মামি, আমি কেন দেখতে যেতে পারি না? মুখে মুখে তর্ক করিস না, যা বলছি তা করবি। বাড়িতে কেউ আসেন? একটু বেরিয়ে আসেন, আমাকে দুল্লা ভিক্ষা দেন গো মা। এই যে মা গো, আমাকে দুল্লা ভিক্ষা দেন, অনেক দূর থেকে এসেছি মা। এই যে আপনারা কি হয়েছে?
এত চিল্লাচিল্লি করে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন। বাড়িতে তো আমরার কাজকর্ম আছে, আপনাদের মতো তো বাড়ি বাড়ি ঘুরি না। আস্তে আস্তে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন আপনারা। আরে আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট লাগছে, তাই ডাকাডাকি করছি। না ডাকলে তো তোমরা বেরিয়ে আসবে না। এইখানে কি কামাই করে রেখে গিয়েছিলেন যে আজ নিতে এসেছেন? কিছু কাজকর্ম করে খেতে পারেন না? দেখতে তো ভালোই, এত টাটকা শরীরটা নিয়ে এইভাবে বস্তি বস্তি না করে কিছু কাজকর্ম করে খান। আপনি আমার দিদার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমরা গরিব বলে আমাদের সাথে এইভাবে কথা বলবেন? আপনাদেরকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছে, কিন্তু আপনাদের মনটা অনেক ছোট্ট। আপনি আমার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করবে না আপনাকে। এত পিচ্ছি মেয়ে, আবার কত অসভ্য, মুখে মুখে তর্ক। এত বড় বড় কথা বলতে পারোস, তাহলে কাজ করে খেতে পারোস না? এইখানে কেন ভিক্ষা করতে আসলি? যা বলছি এইখান থেকে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। হ্যাঁ চলে যাচ্ছি, লাগবে না আপনাদের ভিক্ষা। আপনাদের ভিক্ষা আপনারাই রাখুন, আপনার মনটা খুব ছোট। মণিমালা শোবার জন্য খাবার নিয়ে সামনে এসে যায়, আর ওকে দেখে সবাই পছন্দ করে ফেলে। এটা যখন তার মামিকে বলে, তার মামি তো রেগে সেগে শেষ। আপনারা কোথাও ভুল হচ্ছে, ওটা তো আমার মেয়ে না, ওটা তো বাড়ির কাজের মেয়ে। আর ওটাকে আপনারা পছন্দ করলেন, আমার এত সুন্দর মেয়েকে আপনারা পছন্দ করলেন না। এটা আমি কখনো মেনে নিব না। আপনারা এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যান। আমি আর আপনাদেরকে সহ্য করতে পারছি না, বেরিয়ে যান বলছি। তার মেয়েকে পছন্দ না করায় সেই খুব রেগে যায়, আর ওই অতিথিগুলোকে বাড়ির থেকে বের করে দেয়। সবাই বাড়ির থেকে চলে গেলে মণিমালাকে তার মামি খুব পিটায়। এই, তোকে আমি কয়বার বললাম তুই বাইরে আসবি না, তবু তুই বাইরে আসলি। বাবা বাবা, তোমরা আমায় কেন ছেড়ে চলে গেলে? আমাকে একা একা ছেড়ে কেন চলে গেলে? দিদা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। আমার খুব কষ্ট হচ্ছে মা। মণিমালা তার মামির হাতে মার খেয়ে সারা রাত কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে এক সময় সে ঘুমিয়ে পড়ে। প্রথমবার তার দিদার সাথে আসে, আর দেখে সবাই কেমনভাবে অনেক খারাপ ব্যবহার করছিল তার দিদার সাথে। তার এসব দেখে খুব খারাপ লাগে। রিমা আর তার দিদা সারাদিন ঘুরতে থাকে, একবারই অল্প দিলে আরেকবারই অনেক কথা শোনায়। এইভাবেই তারা পুরো দিন ঘুরতে থাকে, আর রিমা এই সব কিছু দেখতে থাকে। মা তার দিদার সাথে হওয়া ব্যবহার দেখে অনেক কষ্ট পায়। সে এসবের কথা কিছুই জানতো না। সে নিজেও তার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করত। সে সব দিন আবদার করতো ভালো ভালো খাবারের, কিন্তু সে জানতো না তার দিদা যে এত কষ্ট করে তাকে খাওয়াচ্ছে। দিদা, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার এসব করা একদম ঠিক হয়নি। আমাকে পারলে ক্ষমা করে দিবে। আমি জানতামই না তুমি এত কষ্ট করে আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তার জন্য আমি অনেক দুঃখিত দিদা। দূর পাগলি মেয়ে একটা, আমি তো তোর উপর কোনোদিন রাগই করিনি। তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছস? আমি তো জানি তুই আমার কষ্ট বুঝস, কিন্তু কি করবি? ছোট মানুষ, মন তো চাই তোরও ভালো মন্দ কিছু খেতে। আমি বুড়ো মানুষ, আমাকে কেউ কাজও দেয় না। আবার ভিক্ষা করতে গেলে ওরা এই সব কাজের কথা খোঁটা দেয়। আমাকে একটা কাজ দিলে তো আমি কাজ করতে পারতাম, কেউ তো আমায় কাজেও রাখে না রে। দিদা, আমি আজ থেকে তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না, আর তোমার সব কথা শুনবো। আমি এখন থেকে তোমার সাথে কাজ করব। আমি অনেক টাকা কামাবো, আর আমরা অনেক সুখেতে থাকবো দিদা। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এখন চল,
অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। বাড়িতে গিয়ে তো রান্নাও করতে হবে। তাড়াতাড়ি চল। ওই দিনের পর থেকে তার দিদার সাথে রিমা আর কোনোদিনও খারাপ ব্যবহার করতো না। তার দিদা যাই দিত তাই খেয়ে নিত আর ভালোভাবে তার দিদার সব কথা শুনতো। তার ছোট বোন অহংকারে সবসময় অনেক বেশি টাকা খরচ করত, আর এগুলো করতে করতে একসময় ওর কাছ থেকে সমস্ত টাকা শেষ হয়ে যায়। আর তারপর সে অন্যর বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে থাকে।